আর একজন বাই প্রফেশন চিকিৎসক হিসাবে তিনি আশা দেখবেন, এটাই খুব স্বাভাবিক। হ্যাঁ, ডেফিনেটলি কৌশিকবাবু তো তৃণমূল কংগ্রেসেরও প্রতিনিধি, কাজেই তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থকরা এই প্রত্যাশা করবেন। কিন্তু এখনও আমাদের কাছে এই প্রত্যাশায় সহমত হওয়াটা অনুমান ভিত্তিক হবে। কাজেই তার জন্য আমরা গণমাধ্যমের কর্মীরা আমাদের অপেক্ষা করতে হবে বা আম জনতাকেও অপেক্ষা করতে হবে। আমরা অনুমান ভিত্তিক কোনো ক্ষেত্রে আমরা কৌশিকদা ঠিক বলেছেন বলে আমরা বলতে পারি না। আমি এবার স্বাতীর কাছে আসব। স্বাতী, যে ছবিটা দেখা গেল একাধিক জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হলেন, মানে আমার এখন মনে পড়ছে লাভপুরের কথা, যেখানে বিজেপির গতবারের ক্যান্ডিডেট এবারের এজেন্ট, তার মাথা ফাটলো। আমরা অত্যন্ত লজ্জাজনক একটি ছবি দেখলাম, যে ছবিটা একবার আমি আমার সহকর্মীদের দেখাতে বলবো। হ্যাঁ, এইটা হচ্ছে যে ছবিটা আমি এখন দেখাচ্ছি সাথী, এটা হচ্ছে লাভপুর বীরভূমের। হ্যাঁ, এই ভদ্রলোক বিজেপির এবার এজেন্ট ছিলেন, তার মাথা ফাটিয়ে দিয়েছে। ওনার অভিযোগ তৃণমূলের লোকেরাই এটা করেছে। এবার আরেকটা ছবি দেখায়, যেটা কুমারগঞ্জ, মানে কুমারগঞ্জ হচ্ছে এমন একটা কনস্টিটিউয়েন্সি যেটা দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে পড়ছে। দেখা যাচ্ছে একজন বিজেপি ক্যান্ডিডেট তাকে তার দেহরক্ষী নিয়ে কোনো ক্রমে দৌড়ে পালাচ্ছেন। এরপর তার রাস্তা আটকাচ্ছে একজন, এবং কয়েকজন তাকে লাগাতার কিল, চড়, ঘুষি, লাথি এগুলো মারছে। মানে এই ছবিটা কোনো রকমে পুলিশ কর্মী যে তার নিরাপত্তা দিচ্ছিলেন, একজন সিঙ্গেল ম্যান, তাকে কোনো রকম বাঁচানোর চেষ্টা করেন। না হলে হয়তো এই সাদা পাঞ্জাবিতে আজ লাল রক্তের দাগ লাগতে পারতো, কারণ যেভাবে উগ্র আক্রমণ হচ্ছিল ওখানে ওনার উপরে, এটা হতেই পারতো। এছাড়াও একাধিক জায়গায় ছোটোখাটো গণ্ডগোল হয়েছে, যেখানে বিজেপির কোথাও হয়তো এজেন্ট বসানো নিয়ে বিজেপির প্রার্থীরা গিয়ে, অনামিকা ঘোষ বলে একজন প্রার্থী, তিনি প্রোটেস্ট করেছেন, বাইরের একজনকে বসিয়ে দিয়ে চলে গেছে। ছোটোখাটো ঘটনা ঘটেছে। আপনারা বিরোধী দল হিসাবে কি মনে করছেন প্রথম দফা ভোটের পরে? সত্যি কি নির্বাচন কমিশন ঠিকঠাক কাজ করলো? নিরাপত্তা রক্ষীদের যে এত একটা বড় সংখ্যক নিরাপত্তা রক্ষী ডেপ্লয়েশন হয়েছে, তারা প্রপারলি কাজ করতে পারলো? কারণ ক্রমাগত সাথী আপনার অভিযোগ করেন যে রাজ্য পুলিশ তাদেরকে এক্সিকিউট করেনি ঠিক করে, প্রিসাইজ টার্গেট পয়েন্টে সেন্সিটিভ বুথগুলোতে তাদেরকে ডেপ্লয়েড করা হয়নি। আপনারা কি খুশি আজকের এই ঘটনায়? আপনার থেকে জানবো একটা ছোট্ট বিরতির পর, ফিরে এসে সঙ্গে থাকুন। আমরা ফিরে আসলাম আলোচনায়। সাথী, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারা কি খুশি? আপনারা মানে একটা জায়গা আমাকে বলুন, আগের প্রশ্নগুলো তো থাকবেই, সঙ্গে এটাও আপনার কাছে প্রশ্ন, আপনারা কি সমস্ত বুথে এজেন্ট দিতে পেরেছিলেন? প্রায় 44,000 বুথে আজকে পোলিং হয়েছে, মানে ভোট নেওয়ার কাজ হয়েছে, সমস্ত জায়গায় আপনারা এজেন্ট বসাতে পেরেছেন? দেখুন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে সাথী, বলুন। দেখুন, আমি শুরুতেই আমাদের যিনি রাজনৈতিক বিশ্লেষক ছিলেন অমিতাভবাবু, তার একটা কথা শুনে আমার মানে প্রচন্ড কষ্ট হলো। মানে উনি বললেন যে পশ্চিমবঙ্গ এত তাড়াতাড়ি দুর্বৃত্ত মুক্ত হয়ে যাবে না, এত তাড়াতাড়ি হারমাত মুক্ত হয়ে যাবে না। মানে তখন আমার মনে হচ্ছিল আমাদের তৃণমূলের ডাক্তারবাবু যিনি বলছিলেন পশ্চিমবঙ্গের মান সম্মান অস্মিতা বাঁচানোর জন্য মানুষ ভোট দিয়েছে। আমি জানি না এটাই পশ্চিমবঙ্গের বাংলার কালচার কিনা, যেখানে বুথ রিগিং করে ভোট দেওয়া হয়, যেখানে ব্যালট বাক্স লুট করে নিয়ে চলে যাওয়া হয়, কিংবা হচ্ছে ব্যালট পেপার আমরা দেখেছি টিভির পর্দায় খেয়ে ফেলছে, চিবিয়ে গিলে নিচ্ছে, ব্যালট দিয়ে ঝাঁপ দিচ্ছে জলে, ক্যামেরার মধ্যে সাদা কাগজ ছেটে দিয়ে ভোট হচ্ছে, কিংবা বোমা পেটি বোমা দিয়ে ভোট হচ্ছে। এটা বাংলা সংস্কৃতি কিনা আমার জানা নেই। এবং তার সাথে আরো একটা কথা বলতে হয়, এর আগেই এইটুকু সময়ের মধ্যে, এই কয়েকদিনের মধ্যে আরো অনেকগুলি রাজ্যে ভোট হয়েছে। কোথাও আপনি এই ধরনের ঘটনা দেখতে পাবেন না। একেবারে শান্তিপূর্ণভাবে সব জায়গায় ভোট হয়েছে। পশ্চিমবঙ্গে যে এই পরিস্থিতি উদ্ভূত হয়েছে, এত বাহিনী লাগছে কেন? শুধুমাত্র মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার, তার অধিকার প্রয়োগ করার জন্য। আজকে সকালেও মিডিয়ায় কয়েক জায়গায় আমরা দেখছিলাম যে মালদা, মুর্শিদাবাদ এরকম কিছু জায়গায় ভোটাররা বলছেন তৃণমূলের গুন্ডারা আমাদের বন্দুক নিয়ে এসে ভয় দেখাচ্ছে, তারা আমাদের ভোট দিতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গে এই যে সার্বিক যে গণতন্ত্রের যে ধ্বংসের বলুন, বা এই যে অগণতান্ত্রিক অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে, এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। তার আগে তো বামেদের হারমাত ছিল, তারপরে তারা তৃণমূলের হারমাত হয়েছে। এবং আমরা দেখলাম আজকে মোটামুটি আমি বলতে পারি এই নির্বাচন, আজকে প্রথম দফার নির্বাচন অন্তত অভূতপূর্ব একটা ফল করতে চলেছে। তার কারণ এই নির্বাচন ছিল জনতা বনাম মমতা। বাংলার মানুষ 2011 সালে যেরকম পরিবর্তন চেয়েছিল, তারা যেরকম স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে তারা ভোট দিয়েছিল, ভোট দিতে পেরেছিল, এবং প্রায় 84% সেবারে কিন্তু টার্ন আউট হয়েছিল, ভোটার টার্ন আউট ছিল। আর এবারে সেই সংখ্যাটা 90% পেরিয়ে গিয়েছে। আপনারাই বললেন প্রায় কোনো কোনো জায়গায় 92%, 93% ছুঁয়ে গিয়েছে। কাজেই এবারে নির্বাচন
তৃণমূলের বিসর্জন। এবারে নির্বাচনে বাংলার মানুষ চাইছেন, তারা তৃণমূলের অভিশাপ মুক্ত হতে না চাইছেন। সাথী, আমি এই জায়গাগুলো বুঝলাম। আমি একটু আমি এগুলো তো আপনি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আপনি যা যা বলছেন আপনার দিক থেকে আপনি আশা করতে পারেন। আচ্ছা, একটা জায়গা আমি বলে দিই, এই যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি কি মারদাঙ্গা, রক্তপাত, তা নয়, কিন্তু সাথী আপনি জানবেন, বা আমার অন্ততপক্ষে 18 বছরের সরাসরি এই স্যাটেলাইট চ্যানেলে খবর করা বা বিভিন্ন ইলেকশন কভারেজ করার যে অভিজ্ঞতা, আমি আগে ফিল্ডে যেতাম, এখন আমাকে স্টুডিওতে থেকে আমার সাংবাদিকদের থেকে ছবি দেখতে হয়, বাট ফিল্ডে গিয়ে আমি দেখেছি, আমি নিজে বহুবার আক্রান্ত হয়েছি। এটা সংস্কৃতি নয়, কি বলুন তো, বারবার করতে 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 এটা একটা ইতিহাসে রূপান্তরিত হয়েছে। একদম আমি সেটাই বলছি, একদমই, মানে হ্যাঁ, মানে মানুষের মন থেকে বাঘ তুলে আনা যায়, কিন্তু বাঘের মন থেকে বন তুলে আনা যায় না। একদম। তৃণমূল হারমাদদের মন থেকে আপনি গুন্ডামি, আপনি চুরি, আপনি না, আমি বুঝলাম, কিন্তু এবার আপনি আমাকে একটু স্পেসিফিক বলবেন, আপনারা কি কমিশনের কাজে খুশি কিনা, নিরাপত্তা রক্ষীদের ডেপ্লয়েশনের যে কাজ হয়েছে তাতে খুশি কিনা, সঙ্গে আপনারা বিভিন্ন বুথে, মানে মূলত তো এইগুলো অভিযোগ ওঠে যে এজেন্ট দিতে না পারা, বা এই যে আপনি একটা অভিযোগ করলেন, আজকে সারাদিন একটা অভিযোগ এসেছে একদম বাস্তব, যে মহিলারা বলছেন তৃণমূলের গুন্ডা বাহিনী গতকাল বন্দুক দেখিয়ে বাড়িতে গিয়ে ভয় দেখিয়েছে, একদম ঠিক, কিন্তু সেটা একটাই হয়েছে, একটাই ঘটনা, আর আমরা সেকেন্ড কোনো এরকম কোনো ঘটনা শুনিনি। আপনারা কি এই যে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়াতে খুশি? কি হবে না হবে সেগুলো তো বিজেপির প্রতিনিধি হিসেবে আপনি বলবেন। বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে ভোট দিয়েছে এই পুরো প্রক্রিয়াতে, এবং নির্বাচন কমিশন, আমি নির্বাচন কমিশনের মুখপাত্র নই, কিন্তু যেরকম মানে আপাত দৃষ্টি দেখতে গেলে তৃণমূলের মুখপাত্র বললেন এবারে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, এবং আমরা মোটামুটি খুশি। মানে আমাদের যে কটা ইনসিডেন্ট ঘটেছে সেগুলো তো খুব দ্রুত অ্যাকশন নেওয়া হয়েছে, যেটা আমি দেখছিলাম, তাড়াতাড়ি অ্যাকশন হয়েছে, এবং এটাই তো কাম্য। এভাবেই একটা রাজ্যে ভোট হবে, উৎসবের মতো করে ভোট হবে। দেখুন, নির্বাচনে এমন একটা জায়গা যেখানে প্রধানমন্ত্রীর ভোটের ওয়েটেজ যা, আমার ভোটের ওয়েটেজ তাই, ঠিক আছে, একজন রিক্সা চালকের ভোটের ওয়েটেজ যা, একজন স্কুল টিচারের ভোটের ওয়েটেজ তাই, একটা ভোটের মূল্য এক। আচ্ছা, এটাই তো কাম্য বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র, সেটা এতদিন পশ্চিমবঙ্গে হতো না, এই প্রথমবার সম্ভব হলো, এবং বাংলার মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছেন, তার ফলাফল আপনারা চৌঠামে দেখতে পাবেন। বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন, এবং আমরা বাংলার মানুষের সঙ্গে আছি। একদম না, বেশ, তার মানে আমি অন্তত একটা জায়গায় নিশ্চিন্ত হচ্ছি, অমিতাভদাও শুনছেন, যে তৃণমূল এবং বিজেপি তারা দুজনেই ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে আপাত খুশি। কখনোই তারা রেজাল্টকে বলতে পারবেন না যে ইট ইজ অ্যাবসলিউটলি ম্যানিপুলেটেড অর ডেকোরেটেড অর ফ্যাব্রিকেটেড রেজাল্ট বাই সামবডি অর সামওয়ান অর এনিবডি। কারুর দ্বারা এটা প্রভাবিত নয়। অন্ততপক্ষে ডক্টর কৌশিক বিশ্বাসের মতো একজন তৃণমূল সমর্থক এবং সাথীর মতো একজন বিজেপি মুখপাত্র, তারা দুজনেই ভোট গ্রহণ প্রক্রিয়াতে খুশি। আমি সুজিত বাবুর কাছে যাব। সুজিত বাবু, প্রথমত তো শুনে আমি মুখপাত্র, তুমি সমর্থক বললে, সরি আমি তৃণমূল অফিসিয়াল স্পোক পার্সন কৌশিক দা, সরি আমারই মানে স্লিপ অফ টাং হয়েছে। আচ্ছা, এবার আমি সুজিত বাবুর কাছে আসি। সুজিত বাবু, আমি চমকে গেলাম যে হুমায়ুন কবির অভিযোগ করছেন যে কংগ্রেস তাকে আটকেছে রেজিনগরের রাস্তায়। এরপরে দেখলাম যে প্রথম তৃণমূল, তারপর কংগ্রেস মানে তাকে আটকেছে। তো আমার কথা হচ্ছে, এই ঘটনায় এই যে মারদাঙ্গা হচ্ছে, গাড়ি ভাঙচুর করছে, এরা কারা? এরা কি কংগ্রেসেরই কর্মী? বা হঠাৎ করে হুমায়ুনকে আপনাদের আটকাতে হলো কেন, যে মানুষটা পরিষ্কার বলে দিচ্ছে আমি অধীর রঞ্জন চৌধুরীর ছাত্র? শুনুন, হ্যাঁ, খুব পরিষ্কার দেখা যাক না, আপনার টিভি পর্দায় দেখুন তো কারা কারা হুমায়ুনকে অ্যাটাক করেছে। আগে ও তো ভুল বকছে, জ্বরে লোক ভুল বকে, ও তো দিবা স্বপ্ন থেকে ভুল বকছে। আর একবার দেখান দয়া করে। প্রথম বলেছিল কংগ্রেস, তারপর তৃণমূল কংগ্রেস বলে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের কিছু ইয়াং তারা সামনে বেরিয়ে এসে বললো যে আমরা বাড়ি থেকে তুলে আনবো, এই আনবো, সে আনবো, এইগুলো আমরা পেয়েছি ভাই। তাহলে পরিষ্কার ব্যাপারটা এখানে। আর মানে কংগ্রেস ছিল না, লজিক্যালি পরিষ্কার, ওর কথা পরিষ্কার, প্রথম কংগ্রেস, তারপর তৃণমূল, তারপর কংগ্রেস, লজিক্যালি পরিষ্কার, আর বিতর্কে যাওয়ার দরকার নেই। দ্বিতীয়ত, আমরা কংগ্রেস কখনোই কাউকে অ্যাটাক করি, কখনোই না। এটা আমাদের একটা কালচার, একটা সংস্কৃতি, আমরা মারি না। এক গান্ধীবাদী লোক, আমরা মানুষকে বিশ্বাসও করি না, খুব বাস্তব। কিন্তু হ্যাঁ, কোথাও যে হয় না, তো আমি অস্বীকার করছি না। যাক, এই অভিযোগ আপনি অস্বীকার করলেন। এবার বলুন যে কমিশনের ভূমিকা, পার্সেন্টেজ, আমি সবাইকে যা কমন কোয়েশ্চেনটা করলাম, নিশ্চয়ই, এবং নিরাপত্তা রক্ষীদের ভূমিকা। প্রথমেই আপনি আজকে দেখবেন, তখন মনে হয় 9টা বা 9:30টার সময়, সকালে অধীরবাবু প্রথমেই বলেছেন যে আমরা কমিশনের কাজে খুশি,
একদম অন ক্যামেরা বলেছে যদিও গন্ডগোলের ঘটনাগুলো তার পরে হয়েছে